ওকে, এই দেখো, এই যে এই কোর্সটায় আর কি, ওই যে কি যেন নাম, শিল্পী এনরোল হতে চাইছিল। তো এই কোর্সটা ভালো, এই কোর্সটা আমি কখনোই খারাপ বলি না। এবং এখানে বস বস লোকেরা কিন্তু শিখাচ্ছে, এই যে রাব্বিল হাসান জাভাস্ক্রিপ্টে বস, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই যে হাসিনা হায়দার, সবকিছুতেই মানে এখানে কোর্সটা কিন্তু আসলেই অনেক সুন্দর একটা মডিউলের কোর্স। তো আমরা চাচ্ছি যে আমরা এগুলো আসলে সবকিছুই কিন্তু আমরা আমাদের এখানেও কিন্তু পাবো, আস্তে আস্তে ধাপে ধাপে পাবো। যাই হোক, তো আসো এবার টাইম ফাংশন, মানে ওই যে ওটা যদি করতেছিলাম। এখন টাইমের ব্যাপারটা আবার কি? টাইমের ব্যাপারটা হচ্ছে যে আবার এই যে মানে হচ্ছে আওয়ার, ঠিক আছে, বুঝছো? যেমন এখানে যেমন আবার একটু ডিভিশন দেই, যে এই যে, ও আচ্ছা, একটা কোশ্চেন করছিলাম, কোশ্চেনটার অ্যান্সার তো কেউ দিলা না। সেটা হচ্ছে স্যার যে আমি দিব। বলছি, স্যার বলবো স্যার, ইকো ডেট তারপরে হচ্ছে ওই স্ট্রিং এর ভিতর হবে MDY। স্ট্রিং এর ভিতরে কি কি হবে বলো? MDY। এম স্যার ডি, প্রথমে ছোট হাতের ডি হবে, কারণ আপনি ওখানে ডেটটা ওই যে রাইট টোয়েন্টি রাইট ফোর রাইট জি দেখাতে স্যার। বলছেন। রাইট, আর তারপর তারপরে তারপর এপ্রিলের বড় জন্য হাতের বড় হবে হাতের এম। এম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তারপর তারপর পরে হবে যদি ওয়াই। শুধু 24 নেয় তাহলে ওয়াই। আর যদি 2024 বাস, নেয় তাহলে বড় হাতের ওয়াই। এই তো। জি স্যার। তো ব্যাপারটা হচ্ছে এইটা, যে যে সময় যেটা লাগবে ওই সময় তুমি ওইটা ওইভাবে ইউজ করবে। যেমন অনেক ওয়েবসাইটে জিরো। দেখো যে 24, ধরো যে এরকম আজকে কি, যে ধরো যে 25, একটু পরে 25 হয়েছে, যে 25/4, 25 এপ্রিল 2000 এত, ঠিক আছে। তো এখানে আমার 24 লেখা কেন? এখন তো 25 তারিখ, এখানে আবার এখানে আবার 24 লেখা কেন? কারণ এটা ধরো যে অন্য একটা জিএমটি তে আর কি করে আর কি, ঠিক আছে, এটা অন্য একটা কান্ট্রির সময়ে ওই করতে আছে। হয়েছে। হুম। তো এইটা হয়েছে মানে ব্যাপার। এবার আসলে টাইম ফাংশনের ডেটের মতো তো টাইমেও ফাংশন আছে। তো আসো আমরা এটার ভিতরেই লিখি। হ্যালো, এতে কি হয়? জি স্যার। আচ্ছা, তো এই টিটা বুঝাইবে কি বলো? টিটা একটু ডিভিশন করি। টিটা হয়েছে যে এই যে এখানে, আর এই যে বড় হাতের ডাবল হয়েছে যে উইক। এই বছরে কতগুলা উইক আছে? তো এবার আসো, তো তোমরা টাইম ফাংশনে এই যে ধরো যে আবার আসো একবার, যে ইকো, তুমি যদি টাইম জানতে চাও তাহলে তাকে তুমি বলবা হচ্ছে কি, যে আসলে তুমি আমাকে এখন কত আওয়ার চলতেছে সেটা আমাকে শো করো। তো ভালো, টাইম শো করবে। আমরা একটু যাই ব্রাউজারে, দেখি যে আমাকে টাইম শো করতেছে কিনা। তো আমার বলতেছে যে 8 আওয়ার, ঠিক আছে। কত আওয়ার? 8 আওয়ার। এখন বলতে পারো যে 8 আওয়ার স্যার কিভাবে হইলো? ওইটা হয়েছে যে ও অন্য একটা কান্ট্রি বা অন্য একটা দেশের জিএমটির করতে আছে, ঠিক আছে। তো ধরো যে আমরা এখানে লিখি যে পিএইচপি জিএমটি লিখি। হুম। তো জিএমটি হয়েছে কি? জিএমটি হয়েছে যে মানে প্রত্যেকটা জায়গার যে টাইমের যে ফরম্যাট সেটা হয়েছে জিএমটি দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো যে বাংলাদেশের এখন বর্তমানে যে কটা বাজে, ইন্ডিয়ায় তো সেটা থেকে কি আধা ঘন্টা আগে না পরে? আধা ঘন্টা পরে। হ্যাঁ, আধা ঘন্টা পরে। ধরো যে এখন বাজে, এখানে আমাদের 12টা 30, ইন্ডিয়া বাজে এখন 12টা। তো ওদের আর আমাদের টাইমের ভিতরে তো অবশ্যই একটা আছে, কথা কি বোঝো না? জি স্যার। তো জাভাস্ক্রিপ্ট মানে এই যে সরি, পিএইচপিও এরকম কি, ধরো যে এইটা হইতে পারে তোমার 8 আওয়ার্স। হ্যাঁ, মানে হচ্ছে যে ধরো এখন 8 ঘন্টা হইছে, মানে সকাল 8টা বাজে। তো সকাল 8টা হইতে পারে ইউএস এর কোনো একটা জায়গায়, বা হইতে পারে মানে কোনো একটা প্লেসের আর কি টাইম, বাই ও কি করতেছে আওয়ার
মেজারমেন্ট মানে ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে তারপর কি করতেছে, আগাইতে আছে। কথা কি বুঝতে পারছো? তো আমরা ইকো দিয়ে এটাকে লিখি যে ইকো দা আওয়ার্স, ধরো যে এটা হচ্ছে এইচ দিয়ে আমাদের কি করবে, আওয়ার বোঝাবে। তো একে ওর দাও যে এখানে সরি আওয়ার ইজ দিলা, দেওয়ার পরে তারপর হচ্ছে যে এই যে ডেট ফাংশন, আমরা তো ডেট ফাংশন ওখানে লিখবো না। ডেট ফাংশন লেখার সময় আমাদের কি করব, অবশ্যই দেবো একটা ডট, এবং সেখানে লেখা থাকবে হচ্ছে ডট ডেটের কাহিনী তো বোঝো। আর এই বিয়ার প্রত্যেকটা জায়গায় দিয়ে রাখবা এই কারণে, কারণ হচ্ছে যে বিয়ার না দিলে তোমরা লাইনটা ব্রেক পাবা না। সো এই ব্রেকটা আর কি সব জায়গায় দিয়ে রাখবা, এটা একটা ভালো প্র্যাকটিস। তো তুমি আবার ধরো যে করলা কি, যে ইকো, এটা তো ডেট, ঠিক আছে, এগুলো হচ্ছে তো ডেট, আর এগুলো হচ্ছে কি টাইম, এই যে আওয়ার, তারপরে সে, হ্যাঁ। হ্যাঁ। তো তুমি এখানে আবার সিম্পল কি মিনিটও করতে পারো, দেখতে পারো যে এখন তো যে মিনিট ফাংশনে কি ইউজ হয়, মিনিট ফাংশন ইউজ হয়েছে এখানে আই, মিনিট ফাংশন এখানে ইউজ হয় কি আই। তো আই ধরো যে তুমি এখানে দেখো বলতে পারো যে মিনিট মিনিট ইজ ইজ, তো তুমি এখানে যে বললা যে সরি ডট ডেট, ডেট, তারপর আই স্ট্রিং এর ডট ভিতর। ডেট, তারপরে স্ট্রিং এর ভিতরে আই থাকবে। তো আই থাকলো, তুমি এটা ব্রেক পয়েন্ট এখানে মাইরে দিলা, আর হচ্ছে যে এখান থেকে দেখো, তো চাও, যাওয়ার পরে তারপর তুমি এখানে চালাও, চালানোর পর দেখবা যে এই যে আওয়ার ইজ 8:34, ঠিক আছে, কয়টা বাজে, 8:34, মানে পিএসপি আর কি যেটাকে আর কি মান ধরছে ওই মান অনুযায়ী 8:34 বাজে। তো তুমি যদি এখানে যদি আবার যদি সেকেন্ড যদি চাও, যে না আমার এখন লাগবে হইছে যে সেকেন্ড, তাহলে তুমি সেকেন্ড হিসেবে এখানে সোজা ছোট হাতের এস, সেকেন্ড হিসেবে তুমি কি ইউজ করবা, ছোট হাতের এস। ছোট হাতের এস, সরি ইকো, তারপর হচ্ছে যে এখানে তুমি উম, লিখবা যে এস ইকো ইসি ও, সেকেন্ড ইজ সেকেন্ডস, সেকেন্ড সেকেন্ডস ইজ, ইজ তোমার এখানে ডট কি থাকবে ডেট হচ্ছে যে ডট, ডট ডেট, এখানে তুমি তারপর yes দিবে। স্মলার এস। এটা দিলা, দেওয়ার পরে দেন তুমি এখানে চালাও যে সেকেন্ড ইজ 37 সেকেন্ড, 30 সেকেন্ড। 8:35 বাজে 37 সেকেন্ড। এখানে তুমি ই করলে দেখো 44 যাবে, এখানে ক্লিক করলে 45, আবার ক্লিক করেছে 40, মানে সেকেন্ড তো প্রতিনিয়ত আর কি তোমার কাউন্ট হবে, অত বুঝে। বাড়তেছে। হুম। ঠিক আছে, তো সেকেন্ড কিন্তু ঠিক আছে। প্রতিনিয়ত এইভাবে বাড়তেছে। তো আসলে তার মানে কাউন্ট তুমি হইতে। বোঝো যে আসলে ব্যাপারগুলো কিন্তু ভুয়া সুয়ের উপরে আর কি না, যে একটা উল্টা পাল্টা দেখাই দিতে আছে, মানে এখানেও ইয়ে হইতে আছে, ওখানেও মিনিটও কাউন্ট হইতেছে। এইভাবে আস্তে আস্তে কিন্তু এখানে টোটাল বিষয়গুলো কিন্তু কাউন্ট হইতে থাকবে। দেখবা চেঞ্জ যে হবে। হুম। অনেকদিন পরে আসবা, দেখবা যে এইটি স্যার আবার চালাবা, দেখবা। হ্যাঁ বলো। স্যার পিএম আর এম এইগুলো দেখা যায় না? অবশ্যই আসতেছি। তো আচ্ছা স্যার। তুমি সেকেন্ডও দেখলা, তো এরপর হয়েছে কি, এরপর ধরো যে তুমি লিখলা যে কারেন্ট টাইম, টাইম হুম, মানে বর্তমান আর কি কয়টা বাজে, তুমি কারেন্ট টাইম আর কি বর্তমানে টাইমটা আর কি তুমি এইভাবে দেখতে পারবা। ডট ডেট। তো তুমি এখানে এইটা দেখার জন্য একটু বুদ্ধি খাটাইয়া বলো যে এখানে তুমি আসলে কি লিখতে পারো। স্যার এইচ আই এস। রাইট, তুমি এখানে আওয়ার দিবা, তুমি তারপর এখানে ওই যে কারেন্টের যে দুইটা দেওয়া লাগে এখন, কারেন্ট টাইমের ক্ষেত্রে তোমরা যে দুইটা দাও না, চিহ্ন দাও না, ওই কি বলে জি এটাকে স্যার। ক্লোন, হুম, হ্যাঁ। তারপরে তুমি দেওয়া হয়েছে যে আই, আই, তারপরে দেওয়া হয়েছে যে তারপর সেকেন্ড। ক্লোন এস। তুমি তারপর হয়েছে যে এখানে যে একটু দেখতে পারবা যে বর্তমান কয়টা সময়, এই দেখো 8:37 বাজে 32 আর ওই জায়গায় জিএমটি সেকেন্ড। অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো
এইভাবে তুমি বর্তমান সময় কি করতে পারতেছো, দেখতে পারতেছো। দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন খেলা এখানেই শেষ না। খেলা হয়েছে যে এটা কি এএম নাকি নাকি পিএম? পিএম। পিএম ঠিক আছে, তা এএম আর পিএম এর জন্য সিম্পল, তুমি বর্তমান সময় যেহেতু আসছো, তাহলে তুমি এই যে এএম এর জন্য তুমি এখানে দিয়ে দেবা ধরো যে এ। ঠিক আছে, তো এতে যাই দাও, এখানে ক্লিক করো, যে আসছে কি পিএম, মানে ওই সময় অনুযায়ী এখন কি চলতেছে পিএম। মানে তুমি আবার ভাববো না যে এ দেশে দেখে এএম আইবে, পি দিলে পিএম আইবে, মানে ওটা তোমার ইচ্ছা অনুযায়ী না। ওইটা ওই সময় ওইখানে কি সময় চলতেছে, এএম চলতেছে না পিএম চলতেছে, ওই অনুযায়ী কি ওইটা শো মানে স্যার করবে। এ দিলেই হয়েছে, হ্যাঁ, মানে এ যখন দিলেই, এম হবে তখন এম এম হবে। প্লাস পিএম যেটাই হোক না কেন শুধু এ দিব। হ্যাঁ এ জাস্ট এ দেবো, দিবেন। হ্যাঁ। ওই এ দিলেই আর কি ওই অনুযায়ী টাইম দেখাবে, হয়তো এম দেখাবে বা পিএম দেখাবে। আর ভাগ্য ভালো, আমাদের ভাগ্যটা এই কারণে ভালো যে আমরা রাত্রে এই কাজটা করতেছি, যার কারণে এ দেওয়ার পরে পিএম পাইতেছি, নাহলে তো কালকে সকালে করলে পিএম তারপর চলে খালি তোমরা আসছে। এটাই ভাবতা যে না এ দিলে মনে হয় এ, তাহলে পি দিই। ঠিক আছে, তো এই হইছে ব্যাপার। এখন তোমার যদি মনে হয় যে না আমি আসলে ছোট হাতের লইয়া মানে এম পিএম নিয়ে সন্তুষ্ট না, তাহলে তুমি ছোট হাতের এম পিএম নিয়ে সন্তুষ্ট না থাকলে তুমি বড় হাতের দাও। তো বড় বড় হাতের হয়ে হাতের, দিলে হবে। বড় হাতের ই যদি দাও, তাহলে তোমার এখানে লেখাগুলো বড় হাতের হয়ে যাবে, যে বড় হাতের পিএম, হয়ে যাবে, হ্যাঁ। পিএমটা দেখো এই যে বড় হাতের। তো আচ্ছা এখানে যে পি দিলে না প্লাস 2 আওয়ার্স ডিফারেন্স দেখাচ্ছে। আচ্ছা, তুমি হ্যাঁ কি বলছো? বলছি যে পি দেই এর পরিবর্তে তার আমাদের কাছে টাইমে যে ডিফারেন্স সেটা শো করে, মানে 2 ঘন্টা ডিফারেন্স। 2 ঘন্টা ডিফারেন্স শো করে আছে, দেখো। জি স্যার। টাইমটা আমাদের কোথাও শো করতেছে, এটা একটু দেখার চেষ্টা করতেছি যে আসলে এটা আমাদের কোথায় শো করে। ধরো যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া তো বাজে হইছে 4টা 39। বোর 5:39। হুম, নাকি ইউএসএ, ইউএসএ তো ওদের তো এক এক জায়গায় এক টাইম। ইউএস না। আচ্ছা দাঁড়াও একটা মিনিট, আমার কল আসছে, এই দেয় যে হনুলুলুতে বাজে হয়েছে কত 8টা। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট, আমি একটা কল পিক করে নিই। না আমরা সেই জাক্কাস। আচ্ছা কথা কি শোনা যায়? জি স্যার। আচ্ছা আগে স্যার আগে এটা আমরা, মনে হয় ইউরোপ টাইম কাউন্ট করে। ইউরোপ কান্ট্রি স্যার। আচ্ছা ইউরোপ বাদ দাও, আগে আমরা এটা তোমাদের আগে শিখাই যে আসলে তুমি এটা টাইমটা নিয়ে কিভাবে একটু কাহিনী মাহিনী করবা। তো ধরো যে অস্ট্রেলিয়া সিডনিতে এখন কত টাইম। আচ্ছা আগে তো বুঝছো যে ওইসব দেশ তো আমাদের দেশের 10টা 12টা 100টা এগুলোর সমান না বাংলাদেশের। তাহলে বোঝো যে জি স্যার। বাংলাদেশ আর ইন্ডিয়ার দূরত্ব বেশি একটা না, তো তাতেই আধা ঘন্টা লেস হয়। তাহলে বোঝো ওই দেশের এক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত টাইমের ডিস্টেন্স তাহলে কত দূর হইবে। অনেক অনেক ধরো যে ইফতারের সময় ঢাকার অনেক মানুষ আর বেশি তোমরা হবে। কি এক সময় ইফতার করো? না স্যার, না। 2-3 মিনিট ডিফারেন্স। ডিফারেন্স আছে না?
তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ এরকম। তো ধরো আমরা আপাতত দেখি যে অস্ট্রেলিয়া, সিডনি, যে আসলে সিডনিতে এখন টাইম কত, সরি, সিডনিতে টাইম, এই যে অস্ট্রেলিয়া সিডনি টাইম, ধরো কয়টা বাজে, 4:43, 4:43 বাজে। তো তুমি ধরো যে অস্ট্রেলিয়ার সিডনি টাইম আর কি তোমার ওয়েবসাইটে সেট করবা। তো সেক্ষেত্রে তুমি কি করতে হবে, সেক্ষেত্রে আমরা একটা জানি, কি বলে ওটাকে, সেক্ষেত্রে আমরা যা ডেট ফাংশন জানি, সেটা হচ্ছে যে ডেট, তারপর হচ্ছে আন্ডারস্কোর, তারপর লাগবে হচ্ছে ডিফল্ট, মানে ডিফল্ট টাইম আর কি সেট করবো তোমার ওয়েবসাইটে। তারপর দেখো, এই দেখো এখানে লেখা হয়েছে ডিফল্ট, তারপর হচ্ছে যে আবার আন্ডারস্কোর দেবো, দেওয়ার পর তারপর লাগবে কি, যে টাইম জোন, তারপর দেবো আবার একটা আন্ডারস্কোর, তারপর লাগবে হচ্ছে কি সেট। ভালো, সেট লেখার পরে তারপর হচ্ছে যে দেখো একটু লেখার চেষ্টা করবো, বেশি লেখার চেষ্টা করলে মনে থাকে, বুঝছো? তোমার তো মুখস্থ করতে পারি না, বলছি কি লেখার চেষ্টা করতে। তুমি এখানে ধরো লেখা যে অস্ট্রেলিয়া, ঠিক আছে, তুমি এখানে লেখা যে অস্ট্রেলিয়া স্ল্যাশ সিডনি, স্ল্যাশ সিডনি। তো তুমি এইভাবে লিখলে, আচ্ছা এটা কি করলা, একটা জাস্ট ডেট ফাংশন লিখলে, ভালো কথা। তো ডেট ফাংশন লেখার পরে তারপর তুমি যাও এখানে, যাওয়ার পরে একটু এটা চালাও, দেখো অস্ট্রেলিয়ার এখন ওই জায়গার সময় হচ্ছে যে 4:44 AM। তুমি যদি গুগলেও যদি সার্চ করো, তাহলে গুগলেও আসতে কি 4:44 AM। তো তুমি সেম, তুমি যদি এখানে লেখো বাংলাদেশ বা বাংলাদেশ, ঠিক আছে, কারণ বাংলাদেশ বানানটা আমরা নিজেরাই ভুল, মানে ওইভাবে এটি যে বাংলাদেশ সাথে লিখলা হয়েছে যে ধরো যে এখানে ঢাকা, ঠিক আছে। তো যাইয়া তুমি স্যার এখানে, এই জায়গাটার নাম স্ল্যাশ দিয়ে দিতে হবে। ও সরি, কোনটা? স্যার এখানে যে বাংলাদেশের পর স্ল্যাশ জায়গা মানে ঢাকা লিখতেছেন, যে কোনো জায়গা যে জায়গাটা হবে ওইটা যে স্ল্যাশ দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, জায়গাটার নাম তুমি স্ল্যাশ দিয়া তারপর ওইভাবে লিখবা। আচ্ছা, আমরা একটু গুগল করি, ধরো যে দাঁড়াও, ইনভ্যালিড কেন টাইম জোন এত এত, তাহলে মানে আমাদের এটা হয়তো বা অন্য একটাই। এই যে তুমি এখানে লিখতে পারো যে ধরো যে পিএইচপি টাইম জোন লিখে সার্চ দাও, এই দেখো লিস্টেড অফ পিএইচপি সাপোর্টেড টাইম, মানে পিএইচপি কোথা কোথা টাইম সাপোর্ট করে। তুমি এই যে দেখো, এই যে যাও এদিকে দেখো, আমেরিকা আছে। তো তুমি যদি এখানে দেখো যে কি কি আছে, তো আমেরিকা, ইন্ডিয়ান, তুমি একটা ইন্ডিয়ানে যাও, যাই দেখি যে এখানে কি আছে। আসো লিস্ট আসো, হ্যাঁ তুই কর কিছু নাকি কি ঘুমানো কোথায় তো ধরো যে তুমি বেলটা যদি এই যে কল এখানে কর আমাদের আসলে লিস্টে কি দেখো, বাংলাদেশের ঘুমা কেন আসলো, কারণ বাংলাদেশকে সাপোর্ট ওইভাবে করে না। তো সাপোর্ট ওইভাবে করে না দেখে ধরো যে এখানে এখানে ইন্ডিয়ান ইয়ে আছে, একটু দেখে নেই। স্যার ইন্ডিয়াটাও আসে না, আমি চেক করছি। দাঁড়াও, না ইন্ডিয়ান বলতে যে ওইখানে না, প্যাসিফিক ওশন, একটা মিনিট ওয়েট, এই যে ধরো এশিয়ানটা দেখে, দাঁড়াও, এই যে পেয়ে গেছি এশিয়া ঢাকা, ঠিক আছে। তুমি সুন্দর মতো এখানে যাবা, যাওয়ার পরে তারপরে হচ্ছে যে তুমি এখানে লিখবে, এই যে সরি, আচ্ছা যাই হোক, আমরা আমাদের মতো করে আগে লিখি এশিয়া, তারপরে হচ্ছে ঢাকা। তো তুমি এখানে যাও, যাওয়ার পরে তারপরে হচ্ছে যেখানে ক্লিক করো, ক্লিক করলে দেখবা যে এশিয়া ঢাকা ইজ নট সাপোর্ট কেন, বানান হয়নি কোনটা হয় না, এশিয়া, ও সরি 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 সরি, এশিয়ার আয়সা হয়ে গেছে। হুম, এবার যাও, যাওয়ার পরে দেন দেখো, বাস
12:47 AM, 12:47 AM তুমি পাচ্ছ। তো এই হয়েছে তোমার লিস্ট আর কি। এইভাবে লিস্ট ধরে ধরে তুমি দেখবা যে আসলে কোনভাবে কিভাবে কি করবা। সো তুমি যদি বাংলাদেশ লেখো বা তুমি যদি ইন্ডিয়া লেখো বা ইডোলা লেখো তাহলে আসবে না, কারণ এখানে যে তোমার যে মেইন যেই তোমার এখানে মেইন হয়েছে যে কন্টিনেন্ট কাউন্ট করা হয়। তো অস্ট্রেলিয়াও তো একটা কন্টিনেন্ট। কন্টিনেন্ট মানে বুঝো অবশ্যই কন্টিনেন্ট কি। কন্টিনেন্ট মানে হয়েছে তোমার কন্টিনেন্ট আছে, সাব কন্টিনেন্ট আছে। কন্টিনেন্ট মানে হয়েছে মহাদেশ। কন্টিনেন্ট মানে কি? মহাদেশ। মহাদেশ। ওকে। তো বুঝছো যে আসলে ব্যাপার স্যাপার গুলা কি। এখন আসো আমরা সর্বশেষ একটা আমরা একটা ছোটখাটো প্রজেক্ট করি। তো ছোটখাটো প্রজেক্টটা কি? তো ছোটখাটো প্রজেক্ট তুমি আপাতত করে কমেন্ট করে রাখো। তো ছোটখাটো প্রজেক্ট ইকো, তারপর হচ্ছে যে কি ডেট, সরি ডেটটা বড় করতে, ডেট ইজ ওকে। ধরো যে একটা বিসর্গ দিয়ে দিই, যে একটা বিসর্গ থাক। এরপর এখানে থাকবে হচ্ছে যে ডেট। আমরা ডেটটা আমাদের মতো করে লিখবো। ডেট আমি একটু বড়তের এম দিই। তোমরা একটু চুপচাপ বলো যে বড়তের এম দিছি আর বড়তের ওয়াই দিছি, তাহলে ডেটটা কেমন দেখাবে একটু আমাকে বলো। আমি স্যার আরো প্রথমে কিছু ডি লিখি। মানে আজকের ডেটটা হলো সংখ্যায় দেখাবে, আর হ্যাঁ, এম হচ্ছে মান্থটা গিয়া দেখানো হচ্ছে ইসে, হলো এপ্রিল লেখা মান্থের থাকবে। নামটা আসবে 3 ডিজিট আর হচ্ছে রাইট 4 রাইট ডিজিট সালটা আসবে। রাইট। তো এখানে লাগবে হচ্ছে যে টাইম, তারপর লাগবে যে টাইম ইজ, ঠিক আছে। তো এইখানে এটা পর্যন্ত দেবা, দেওয়ার পরে তারপরে লাগবা ডট ডেট। তারপর এখানে থাকবে হচ্ছে ধরো ও ধরো যে তুমি এখানে কি কি করতে পারো, ওই যে আওয়ার, হ্যাঁ। তারপর হচ্ছে যে আইতে কি বলো? আরেকটা হচ্ছে মিনিট। মিনিট। আর মিনিট হচ্ছে যে হ্যাঁ। এস হচ্ছে সেকেন্ড। আর তুমি এম পি এম যেটা পারো। তো ভালো কথা। এখন তুমি এসে যাও, পড়ে যাও, করো রান। রান করার পরে এখানে আসলে কি দেখো, ডেট 24 এপ্রিল এত এত, এন্ড টাইম ইজ এত এত পিএম, ঠিক আছে। টাইমিং থেকে জিএসটিও করা যায় না তো? হ্যাঁ হ্যাঁ, জেএস এরও আছে, সবগুলো টাইম ফাংশন থাকবে। আচ্ছা, তো জেএস এর কিন্তু সুইচও আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন একটু দেখি যে আসলে দেখো সব জায়গায় ঘুরে ফিরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবগুলো স্ট্রাকচারই এক, এবং সবগুলোর কাজও কিন্তু প্রায় সেম সেম। কথাকে বুঝতে পারো? বিশেষ করে যে এই যে পাইথন, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট এর বাইরে আলাদা এক কথা হইতে গেলে। তো যাই হোক, তো তোমার ধরো যে এখানে ও কি বলে যে টাইম ইজ এত, তারপর তুমি যদি এসটা একটু বড় দাও, তো আলটিমেটলি তুমি এখানে পাচ্ছ 20:51 PM, ঠিক আছে। এম আর পিএম তো আসতেই আছে, তাহলে মানে টাইমটা আসবে 20। কেন? তাহলে ওই আওয়ারলি কাউন্ট করবে, এম আর পিএম হিসাবে কাউন্ট করবে। এই যদি তুমি বড়তে দাও, তো ধরো যে 8:51 দেখাইছে না, তো তুমি যদি মনে করো যে ওই যে এম আর পিএম দেখাবে না, তখন মনে মানে তোমরা দেখছো তোমাদের ফোনে কিন্তু অনেক সময় 20টা 21টা 22টা মানে আওয়ারলি, একবারে পুরো আওয়ারলি দেখায়। তো ওইটা হচ্ছে বড় হাতের রেঞ্জ। আর ছোট হাতের রেঞ্জের জন্য তোমার মনে করো যে 1 থেকে 12 ঘন্টা দেখাবে, আর বড় হাতের রেঞ্জের জন্য 1 থেকে 24 ঘন্টা শো করবে। কথা কি বুঝছো? আর যদি তুমি বাংলাদেশি টাইম দেখতে চাও, তা বাংলাদেশি টাইম দেখার জন্য তুমি এখানে এই যে এশিয়া ঢাকা, ঠিক আছে,
এখানে তুমি এইভাবে করে দেবে, কন্ট্রোল এস দেবা, দেওয়ার পরে তারপর তুমি এখানে যাও, যাওয়ার পরে তারপর তুমি এখানে চালাও, চালানোর পরে কি তুমি বাংলাদেশের বর্তমানে 12টা মানে এই যে 12টা 52 বাজে এটা তুমি দেখতে পাচ্ছ। দেখতে তো এই হইছে আমাদের আজকে টোটাল টাইম ফাংশন। আশা করি সবাই বুঝতে পারছো। আর হুম। যাদের বুঝতে অসুবিধা হয়েছে আমি তাদের জন্য ভিডিও লিংক দিয়ে দেবো, তোমরা ভিডিও দেখে নিও। আর করার পর যদি কোনো কোশ্চেন থাকে এখানেই কোশ্চেন করতে পারো। তোমার দৈনন্দিন কি সবাই বুঝছো? জি স্যার। ওকে, তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। নেক্সট ডে আমরা আরো কিছু ছোট ছোট বিষয় আছে সেগুলো দেখার পরে আমাদের পিএইচপিটা টোটালি কমপ্লিট হয়ে যাবে কালকের ভিতরে, মানে বেসিকটা টোটালি কমপ্লিট, মানে বেসিক তোমার কমপ্লিট, ঠিক আছে? এরপরে যাবো হয়েছে আমরা ওয়েব ডেভেলপমেন্টে কিভাবে তুমি পিএইচপি অ্যাপ্লাই করতে পারো সেটা দেখাবো। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। স্যার স্যার হোমওয়ার্ক কোনো থাকবে না? হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, বুঝি না। হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, হোমওয়ার্কে যে ডেট ফাংশন সবাই এইভাবে লেখবা, করবা আমার মতো, কইলে ডেট স্ক্রিনশট তুলে গ্রুপে পাঠাই দেবো। স্যার হ্যাঁ, একটা কোশ্চেন, আপনাকে যে ভিডিওগুলো পাঠাবো না মানে ওই স্ক্রিন রেকর্ড গুলা হুম ওয়েবসাইটের, ওগুলো হুম কোথায় দেবো, হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জারে? হোয়াটসঅ্যাপে দিও। হোয়াটসঅ্যাপে ডক করে দেওয়া লাগবে না, হোয়াটসঅ্যাপে তুমি জাস্ট ওই ভিডিও করছো যেভাবে ওইভাবে ওগুলো পাঠাই দিও। আর তোমরা প্রত্যেকে গ্রুপে একটা জিনিস আপলোড করার চেষ্টা করবা যে আমার এই যে দীর্ঘ এত মাসে আমার করা কিছু ওয়েবসাইট, এগুলো লিখে লিখে প্রত্যেকটা ওয়েবসাইট মানে সুন্দর সুন্দর দেখে দেখে এগুলো প্রত্যেকটা ওয়েবসাইট তোমরা গ্রুপে পোস্ট করবা, ওকে স্যার। ঠিক আছে? যত সুন্দর সুন্দর ওয়েবসাইট আছে ওগুলো কিন্তু শুরুতে দেখাই দেখাই তারপর তোমরা পোস্ট করবা, সবাই যাতে এখানে পোস্ট করে যারা যারা এই ওয়েবসাইট গুলো করছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আল্লাহ হাফেজ।